ভারত এবং চীনের সম্পর্ক একটি জটিল বহুমাত্রিক ও পরিবর্তনশীল সমীকরণ। এই দুই দেশ বর্তমানে নিজেদের সীমান্ত বিরোধী নিয়ে একদম কাছাকাছি অবস্থান করছে। তবে তাদের মধ্যকার সম্পর্ক ঠিক কতদিন স্থায়ী হবে সেটা একেবারে নির্দিষ্টভাবে বলা কঠিন। এমন অবস্থায় কেমন হতে পারে এই দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের সমীকরণ? বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। ভারত চীন সম্পর্ক দীর্ঘদিন ধরে টানাপোড়েন ও অবিশ্বাসে ঘেরা। বিশেষ করে ২০২০ সালের গলওয়ান সংঘর্ষে ভারতীয় ২০ সেনার মৃত্যু, সীমান্ত বরাবর লাল ফৌজের আগ্রাসী অবস্থান এবং ভূখণ্ডগত দাবি নিয়ে চীনের একগুঁয়েমি নয়াদিল্লিকে গভীরভাবে আহত করেছিল। কিন্তু ভূরাজনীতির পালা দ্রুত বদলাচ্ছে। চলতি বছরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপানোর পর এশিয়ায় নতুন সমীকরণ তৈরি হয়েছে। এবার তার সুযোগ নিয়েই আবারও ঘনিষ্ঠতার পথে হাঁটছেন দিল্লি ও বেইজিং। সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারত সফরে এসে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পরেই ঘোষণা আসে, চীন ভারতকে আবার বিরল খনিজ, রাসায়নিক সার এবং টানেল বোরিং মেশিন রপ্তানি শুরু করবে। গলওয়ানের পর এগুলো কার্যত আটকে গিয়েছিল। ভারতের শিল্প প্রতিরক্ষা এবং কৃষিক্ষেত্রে বিরল খনিজ অপরিহার্য। রাসায়নিক সার কৃষকদের জন্য অত্যাবশ্যক। ফলে ট্রাম্পের শুল্ক বানের সময়ে এগুলো সরবরাহ নতুন করে চালু হওয়া ভারতের জন্য এক অনেক বড় স্বস্তি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিষয়টি নিয়ে বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ শুধু বাণিজ্য নয়, বরং একটি কৌশলগত বার্তাও বহন করছে। চীন চাইছে যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে, ভারতের সঙ্গে আস্থা ফিরিয়ে আনতে। অন্যদিকে ভারতের নীতি প্রয়োগও সম্প্রতি জানিয়েছে, বিদেশি বিনিয়োগে টানা পতন ঠেকাতে চীনা লগ্নি আংশিকভাবে ফিরিয়ে আনা প্রয়োজন। অতএব নয়াদিল্লি কিছুটা বাস্তবমুখী অবস্থান নিচ্ছে। তবে সংশয়ও কম নয়। বিষয়টি নিয়ে সাবেক সেনা কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, সীমান্তে এখনও শান্তি নেই, আর পাকিস্তানের প্রতি চীনের সমর্থনও স্পষ্ট। ফলে শুধু ট্রাম্পকে সামলাতে গিয়ে চীনের সঙ্গে বন্ধুত্ব বাড়ানো ঝুঁকিপূর্ণ হতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষক হার্সপ্যান্ট কিংস কলেজ লন্ডন মন্তব্য করেছেন, নতুন দিল্লি ও বেইজিংকে পুনরায় আলোচনায় বসতে বাধ্য করেছে বৈশ্বিক চাপ। তবে এটিকে কেবল অস্থায়ী শীতল শান্তি বলা যায় বলে মন্তব্য তার। এ বিষয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলছে, চীনের সঙ্গে ভারতের এই ঘনিষ্ঠতা মার্কিন ভারত সম্পর্কের টানাপোড়েনেরই প্রতিফলন। এদিকে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার পর গুজরাটের নায়রা এনার্জি ৪ বছর পর প্রথমবার চীনে ডিজেল রপ্তানি করেছে। রুশ মালিকানাধীন এই কোম্পানির পদক্ষেপও ভারত চীন অর্থনৈতিক সেতুবন্ধনকে নতুন মাত্রা দিয়েছে। সব মিলিয়ে ভারত এখন বাস্তব রাজনীতির পথেই হাঁটছে। একদিকে সীমান্ত নিয়ে সতর্কতা, অন্যদিকে অর্থনীতিতে চীনের হাতে ধরা। এই দুইয়ের মাঝামাঝি ভারসাম্য বজায় রাখতে চাইছে মোদি সরকার। তবে এই সমীকরণ কতটা দীর্ঘস্থায়ী হবে সেটাই এখন দেখার বিষয়। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।